পথে প্রান্তরে আমরা যে বিষয় নিয়ে কথা বলি সেটা হলো রাজনীতি। কেন এই রাজনৈতিক কেন্দ্রিক সারা বাংলাদেশে উত্তাল হয়ে থাকে তরুণ প্রজন্মের রক্তে? এটার একটা কারণ হতে পারে যে বাংলাদেশের মানুষ অতি সচেতন। এইখানে মানুষের মধ্যে রাজনৈতিক যে বোধ, রাজনৈতিক যে চিন্তা, এই চিন্তা চেতনাটা বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বের যে কোনো দেশকে পিছনে ফেলে যায় এই আমাদের যে তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা এই বিষয়গুলো নিয়ে। দেখেন 24-এর যে বিপ্লব, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা চিত্রে যেগুলো দেখতে পারছেন, এগুলো মানে এটা দেখা যাবে যে আমি হয়তো জানি না যে কোন লেভেলে আমার ভাই বা আমার বোন বা আমার বাবা মা এই রাজনীতিকে সংস্কার করার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য তারা রাজপথে নেমেছিল। দেখেন, এত লক্ষ লক্ষ মানুষ যখন একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে রাজপথে আসে, তখন এটা খুবই স্পষ্টতই লক্ষণীয় যে বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনেক বড় লেভেলে। কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতি এতটাই নোংরা কালচারের, যে কালচারের মধ্যে যে যারা পলিটিশিয়ান হয়, যারা রাজনীতিবিদ হয়, তাদের পেশাগত কোনো পরিচয় থাকে না, তাদের একমাত্র পেশা হয়ে থাকে রাজনীতি। এই কারণে রাজনীতিকে বেচিয়ে, রাজনীতিকে কিনিয়ে, রাজনীতিকে ভুন্ডল করে তার যে জীবনের প্রাইম স্বপ্ন, প্রাইম যে লক্ষ্য, টার্গেট হয়ে দাঁড়ায় সেটা হলো টাকা উপার্জন করা, যে হাউ টু আর্ন মানি। এই টাকা উপার্জন করতে গিয়া তারা আমাদের যে রাজনৈতিক স্বার্থ আছে, দেশের স্বার্থ আছে, সমাজের স্বার্থ আছে, মানুষের মধ্যে যে অধিকারের কথা আছে, সেই সমস্ত কথাগুলো এরা বিকিয়ে দেয় রাজনীতির প্রয়োজনে। দেখেন, বাংলাদেশের যে সমস্ত তরুণ প্রজন্ম আছে তাদের আপনি শুধুমাত্র এই এনসিপি বা এনসিপি অঙ্গ সংগঠনের যে নেতাগুলো আছে এদের নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো, আর একটু মজা পাবেন। কিন্তু তার চেয়ে বিভিন্ন দলের দিকে তাকান, প্রত্যেকটি দলের মধ্যে দেখবেন যেই সমস্ত রাজনৈতিক নেতা বেশি মাত্রায় ভাইরাল হয়েছে বা বেশি মাত্রায় কথাবার্তা বলে, তাদের কোনো কেরিয়ার নাই। আপনি ছাত্র দলের প্রেসিডেন্ট দেখেন, ওইদিকে আপনি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেখে আসেন, এবং ছাত্রলীগের অন্যান্য অঙ্গ সংগঠনগুলো দেখে দেখেন, প্রত্যেকেরই দেখবেন কোনো পেশা নাই। এরা কি করে? বিভিন্ন অফিস আদালতে তাদের যে ভাগ বাটোয়ারার বিষয়, বিভিন্ন তদবিরের বিষয়, এই জিনিসগুলো নিয়ে ব্যতিব্যস্ত থাকে, এবং এখান থেকে কিভাবে হাউ টু আর্ন মানি এটা করা যায় সেটা নিয়ে ব্যতিব্যস্ত থাকে। এবং বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এইটাই ক্লেম করে যে আপনি তত বড় শিক্ষিত, যত বেশি আপনি টাকা উপার্জন করতে পারবেন। এই কারণে ছোট্টবেলা থেকেই একটা ছেলে বা একটা মেয়ে বেড়ে ওঠে যে আমি এমন একটা প্রফেশনকে বাছাই করব, এমন একটা আপনার জবকে বাছাই করব যে জব থেকে আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আসে। এখন স্বভাবতই প্রশ্ন থাকে, বাংলাদেশের কোন চাকরি ব্যবস্থা আপনাকে কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করার সুযোগ দিবে না, যেটা রাজনীতি করতে দেয়। এই কারণে আমাদের এক শ্রেণীর বেশ্যাবৃত্তি করা যে সমস্ত ছেলে মেয়েরা আছে তারাই কিন্তু রাজনীতিতে ইন করে। আমাদের মতো সুস্থ মস্তিষ্কের, যারা ক্যালকুলেটেড ব্রেনে সমাজ এবং দেশের উন্নয়নের কথা ভাবে, তারা রাজনীতিতে বোনাফাইড সাপোর্টার হতে পারে না এবং রাজনীতিতে সাইন করতে পারে না। কেন এই কথাগুলো বলছি? দেখেন, এনসিপির মধ্যে উচ্চতর লেভেলের টায়ার, টপ টায়ারের যদি চিন্তা করেন, এখানে দেখবেন যারা কিছু ছেলে মেয়েরা আছে, যে সমস্ত ছেলে মেয়েরা গণতান্ত্রিক যে সংস্কার, গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চার বাইরে গিয়ে তারা কিভাবে উপার্জন করবে, কিভাবে টাকা ইনকাম করবে, এবং কাকে কমিটিতে আনলে কারে সে এখান থেকে টাকা ইনকাম করতে পারবে, এই ধান্দায় ব্যতিব্যস্ত থাকে। এই জন্য এই সমস্ত ছেলেপেলেরাই দেখবেন বিভিন্ন কমিটির মধ্যে আহ্বায়ক হচ্ছে, সদস্য সচিব হচ্ছে, বিভিন্ন লেভেলে যাচ্ছে। কিন্তু যারা গণতন্ত্রতে বিশ্বাস করে, সত্যিকার ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, তারা দেখবেন ওই লেভেলে যেতেই পারবে না। এর আগেই তারা হাজারটা বাধা, হাজারটা প্রবলেম। কারণ ওই নেতা সব সময় চিন্তা করে যে একটা কুড়িগ্রাম বা কক্সবাজার বা আপনার চট্টগ্রাম যে ছেলেটা থাকে, সেই ছেলেটাও যেন একজন প্রেসিডেন্ট হইতে পারে, দলের শীর্ষ স্থানে আসতে পারে। এইরকম স্বপ্ন দেখা কোনো ছেলেকে আপনি দেখবেন দলের গঠনতন্ত্রের মধ্যে নিবে না। দলের যে পিসি কমিটি আছে সেই সমস্ত কমিটির মধ্যে তার অবস্থান হবে না। নির্বাহী কাউন্সিল আছে সেই সমস্ত দলের মধ্যে তার অবস্থান হবে ওই সমস্ত চোর বাটপার, যারা বিভিন্ন ভাবে টাকা ইনকাম করে দলকে ফান্ড করতে পারে এবং নিজেকে ট্যাকল দিতে পারে, নিজেকে চলতে পারে। রাজনীতি কিন্তু এইভাবেই। কিন্তু আমাদের যে 24-এর গণবিপ্লব, গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে কিন্তু আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে আমরা সকলেই যারা মোটামুটি চাকরি করি বা আমরা কিছু টাকা ইনকাম উপার্জন করি, আমরা এই সমাজের যে আমূল পরিবর্তন, সেই পরিবর্তনের অংশীদার হব, সেই পরিমাণের সাক্ষী থাকব, সেই পরিবর্তনের আমরা লক্ষ্যে হাতিয়ার হয়ে কাজ করব।
কিন্তু সেই স্বপ্ন কিন্তু আমাদের বিলীন হতে ইতিমধ্যেই শুরু করেছে। দেখেন এই দেশের রাজনৈতিক নেতা হয়েছে ভিপি নূর, যার জন্য আমরা ফেসবুকে এত লেখালেখি করলাম, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত লেখালেখি করলাম, কিন্তু তার বিরুদ্ধে হাজারটা ক্লেম, সে অমুকের টাকা নিয়ে নিছে, অমুকের কাছ থেকে বিকাশের টাকা নিছে, অমুক প্রবাসীর কাছ থেকে টাকা নিছে, অমুক বন্ধু আপনার মেডিকেলে ভর্তি আছে, তার টাকাটা কিভাবে মাইরা দেওয়া যাবে, এই সমস্ত ব্যতিব্যস্ত নিয়ে সে সবসময় সার্বক্ষণিক ভাবে টিকে ছিল। এইভাবে এরাই কিন্তু আজকে রাজনীতিক হয়েছে, এরাই কিন্তু আজকে প্রতিমন্ত্রী হয়ে গেছে। দেখেন আবার দেখবেন যে যারা নেতা হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, তাদের মধ্যে হয়তো এরকম লোক আছে, হয়তো আমরা ওইভাবে এখনো সার্চ লাইটে দেখতে পারি না, যে যার কারণে তারা আলো আসে না। এই কারণে বাংলাদেশের রাজনীতি যারা করতে চায়, যারা সংস্কার ইনসাফ ভিত্তিক রাজনীতি করতে চায়, তাদের যে একবারে ইনসেপশন অফ পলিটিক্স, সেটা একবারে গোড়াতেই নিপ ইন দা বার্ড হয়ে যায়। কি কারণে এই কথাগুলো বলছি? কারণ বাংলাদেশের মানুষ তো বোঝে যে ভোটের আগে কে 500 টাকা দিল বা 5000 টাকা দিল, আর আমাদের মধ্যে এই ডেমার্কেশন, সীমানা যে আপনাদের যুদ্ধ, এক পরিবারের সাথে আর এক পরিবারের যুদ্ধ, এক পরিবারের ব্যবসার সাথে আর এক পরিবারের যে ব্যবসা, এই ব্যবসাগুলো গড়ে ওঠে কিন্তু এই রাজনীতিকে কেন্দ্র করে, কে কোন নেতা তাকে প্রোটোকল দিতে পারবে। দেখেন আওয়ামী লীগের অনেক বড় বড় হত্যাকর্তা ছিল, অনেক বড় রাজনীতিবিদ ছিল, আপনার অনেক বেরি আপনার বড় বড় বিজনেস ম্যাগনেট ছিল, তাদের আজকে আশ্রয় কারা দিচ্ছে? এই যে এই সমস্ত নেতা শ্রেণী, যারা মনে করেন যে সংস্কার বোঝে না, যারা বিপ্লব বোঝে না, যারা গণ অভ্যুত্থান বোঝে না, তারা তাদেরকে শেল্টার দিয়ে কিভাবে নিজের হাজার হাজার কোটি টাকা ইনকাম করা যাবে, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়া যাবে, নিজের নামে ব্যাংক করা যাবে, নিজের নামে আপনার বালুর টেন্ডারটা নেওয়া যাবে, এলজিআরডি টেন্ডার নেওয়া যাবে, এই পানি পুকুর খননের টেন্ডার নেওয়া যাবে, এই সমস্ত টেন্ডার নেওয়া যাবে তাদেরকে কেন্দ্র করে। আপনি একটা টেন্ডার ছাড়েন 500 কোটি টাকা যে খরচ হবে, সেখানে দেখবেন সব রাঘব বোয়ালরা ওখানে ধরে আছে। এখানে যে ছেলেটা সংস্কারের চিন্তা করে, যে ছেলেটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য চিন্তা করে, সে তো ওখানে টেন্ডার ড্রপই করতে পারবে না। আর এই যে টাকা ইনকামের যে মেশিনারি, এই মেশিনারিগুলো নষ্ট হইতেছে এই সমস্ত বন্ড রাজনীতিবিদদের কারণে। আমি একটা কথাই বলছি যে আমাদের দেশের রাজনীতিবিদরা যদি প্রথম মাসে তৌবা করে যে আমি আর 1 টাকা দুর্নীতি করব না, পরের মাসে দেখবেন প্রশাসন একবার তৌবা করবে কোরআন শরীফ ছুঁয়ে যে আমি আর 1 টাকা দুর্নীতি করব না। এর পরের মাসে এই বাংলাদেশের যত ধরনের শয়তান আছে, যত ধরনের ডেভিল গেম আছে, সব ধরনের ডেভিলরা দেখবেন এরা বিতাড়িত হয়ে যাবে। কি কারণে? তখন চিন্তা করবে এই দেশে আমাদের আর কাজ নাই, যেহেতু রাজনীতিবিদ এবং প্রশাসন ঠিক হয়ে গেছে, তাহলে এই দেশে আর আমাদের কাজ নেই, আমাদের দেশে অন্য দেশে সুইফট করতে হবে। সুতরাং আমরা এটা বিশ্বাস করি যে একটা না একটা সময় এই সংস্কারের যে ছেলে মেয়ে, এই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যে ছেলেমেয়েরা, এই সমস্ত ছেলেমেয়েরা এই গণতান্ত্রিক ধারায় অব্যাহত রেখে রাজনীতি করতে পারবে, এবং যারা এই যে স্বৈরাচারী এবং ফ্যাসিবাদের সহযোগী হয়ে উঠছেন আবার নতুন করে, তারাও কিন্তু আওয়ামী লীগের মতো বিতাড়িত হবেন। এবং পরবর্তী বিতাড়িত হলে কারে দেখবেন যে কোনোভাবেই আজকের যে প্যারাডাইম, ক্ষমতা গ্রহণের যে আপনার সিস্টেম, এই যে আপনার পরিবর্তন, এক সরকার গেল আর এক সরকার আসলো, কিন্তু দৃশ্যত কোনো পরিবর্তন দেখতেছেন না। কিন্তু ওই ধরনের ঘটনা যদি আবার ঘটে, অর্থাৎ গণ অভ্যুত্থান যদি আবার ঘটে, তাহলে দেখবেন এই আমাদের মতো যে সমস্ত ছেলেমেয়েরা আছে, যারা 1 টাকা দুর্নীতি করবে না, কোরআন শরীফ ছুঁয়ে আপনার শপথ করবে যে মানুষের পবিত্র আমানত আমি রক্ষা করব, জনগণ আমাকে ভোট দেয় বা না দেয়, কিন্তু আমি 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, পরবর্তী আমার 5 বছর নির্বাচিত হতে হবে না, অর্থাৎ সংস্কার আমি এই দেশের মধ্যে বাস্তবায়ন করে থাকবো। যদি এইরকম নিয়তে বেড়ে ওঠে, তাহলে দেখবেন যে আমাদের রাজনীতি অনেকাংশেই সুন্দর এবং সুগঠিত হবে। আমরা বিশ্বাস করি, আসুন আমরা এই দীক্ষায় দীক্ষিত হই যে আমরা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যা যা করণীয়, আপনার যে যে লেভেল থেকে করণীয় করা দরকার, সেই লেভেল থেকে আপনারা করতে পারবেন। ইনকিলাব জিন্দাবাদ।